অভাব নাই। একটা প্রতিষ্ঠান যদি নিয়োগ দিবে বলে, সকালে স্টাফ ছাঁটাই করে নতুন নিয়োগ দিবে বলে, তখনও স্টাফ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পুলিশ বাহিনীর কথা আসছে এখানে, এরকম একটা কথা ছিল, পুলিশ বাহিনীর সবাইকে বাদ দিয়ে নতুন বাহিনী গঠন করবে। যাই হোক, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো আমাদের বলার বিষয় না। আল্লাহর আশ্চর্য সৃষ্টি আমি একটু পরে শোনাচ্ছি। মহান আল্লাহকে দিয়েই কিতাবুল মুকাদ্দাসের শুরু, অর্থাৎ আল্লাহর গল্প দিয়েই কিতাবুল মুকাদ্দাসের শুরু। কিতাবুল মুকাদ্দাস বলা হচ্ছে, এটা আরবি শব্দ। আসলে মুকাদ্দাস শব্দের অর্থ আমি জানি না, আপনারা বড়রা ছোটদেরকে জানিয়ে দিবেন, হেল্প করবেন, গুগল সার্চ করে হেল্প করবেন, গুগল কীভাবে সার্চ করতে হয় শিখিয়ে দিবেন, আবার মোবাইলটা পড়তে দিয়ে আবার নিয়ে ফেলবেন, এই টাইপের। আবার ছোটো বাচ্চাদের, অন্তত এসএসসি পর্যন্ত বাচ্চাদের এই কাজটা করবেন। ইন্টারের বাচ্চারা তো আর বাচ্চা থাকে না, এটা বাপের বাপ হয়ে যায়, এটা কিশোর গ্যাং হয়ে যায়, এর কাছে উচ্চ সমান মনে হয়। তাইলে আমি বলে যাচ্ছি, যার কাজে লাগবে সে কাজে লাগাবে, যার কাজে লাগবে না সে কাজে লাগাবে না। যার জ্ঞানের ক্ষুধা আছে সে জ্ঞান আহরণের চেষ্টা করবে, যার জ্ঞানের ক্ষুধা নাই সে গান শুনবে, নাচ শুনবে, এগুলা করবে। মহান আল্লাহকে দিয়েই কিতাবুল মুকাদ্দাসের শুরু। তিনি উপরে সুন্দর আকাশমণ্ডল, নিচে আমাদের বাঁচার জন্য পৃথিবী সৃষ্টি করেছে। মহান আল্লাহকে দিয়ে কিতাবুল মুকাদ্দাস মানে এই বইটি শুরু হয়েছে, বইয়ের গল্প বলা শুরু হয়েছে। তিনি উপরে সুন্দর আকাশমণ্ডল, আকাশ তো একটা না, অনেকগুলো আকাশ আছে, তাই বলা হচ্ছে আকাশমণ্ডল, নিচে আমাদের বাঁচার জন্য পৃথিবী সৃষ্টি করেছে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো বাচ্চারা, এক সময় সব কিছু অন্ধকারাচ্ছন্ন ছিল, খুবই অন্ধকার, মানে আলো ছিল না। তখন কোনো পশু পাখির রব কিংবা ফুটফুটে সুন্দর শিশুদের হাসিমাখা শব্দ শোনা যেত না, তখন আঁধারেই ছিল। এই তো এখানে লেখা আছে, তখন কোনো পশু পাখির রব কিংবা ফুটফুটে সুন্দর শিশুদের হাসিমাখা শব্দ শোনা যেত না। বুঝতে পারছো কি তোমরা? তার মানে অন্ধকার ছিল, কোনো প্রাণী ছিল না, তখন প্রাণীকুল সৃষ্টি হয়নি, তখনকার কথা। এক সময় হঠাৎ কণ্ঠস্বর শোনা গেল, আলো হোক। অমনি আলো হয়ে গেল, অর্থাৎ আল্লাহ পাক আদেশ দিলেন আলো হোক। এটার আরবি হচ্ছে আসলে খুন ফায়াকুন। আরবিটা হচ্ছে খুন ফায়াকুন। আর বাচ্চারা তোমরা মনে রাখতে পারলে রাখবে, নাইলে কি বলছিলেন আল্লাহ পাক? আলো হোক। তাইলে কি হয়ে গেল? অমনি আলো হয়ে গেল, চমৎকার আলো। আল্লাহ অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। আগে অন্ধকারের সাথে আলো মিশেছিল, তাই আলোটাকে আলাদা করে দেখা যেত না। এখন আলোকে পৃথক করে দিলেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা করে, অথবা একটু এদিক সেদিক হয় 2 ঘন্টা। এটা দেশের অবস্থানের কারণে, ভৌগোলিক কারণে আল্লাহ অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন, আর নাম দিলেন দিন ও রাত। আলোর নাম কি? দিনের আলো বলি না, দিন। আর রাতেরটা অন্ধকার, বাতি জ্বালাতে হয়। দিনের আলোতে আমরা ঘরের অনেক কাজ সারতে পারি বাতি ছাড়াই। এ হলো সর্বপ্রথম দিন। আচ্ছা, দ্বিতীয় দিন আল্লাহ একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন। তোমরা আমার কথা বুঝতে পারছো? মানে একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন, আমাদের এই পৃথিবীটা। তিনি আমাদের এই পৃথিবীটা একটা কি গ্রহ, এটা মনে রাখিও। বাতাস থেকে পানি আলাদা করলেন। বাতাস পানি ছিল, বাতাস থেকে পানি আলাদা করলেন, তখন নীল আকাশ দেখা দিল। আগে বাতাসে পানি ছিল, তখন নীল আকাশ দেখা যেত না। আর তখন নীল আকাশও দেখা দিল। বায়ু থেকে পানিটাকে আলাদা করে দিলেন। পানিকে আলাদা করে এই কী করলেন, আমি কেন বলবো, এখানে বলা আছে। তৃতীয় দিন
আল্লাহ সমস্ত পানিকে সমুদ্রে, ঝর্ণায় ও নদীতে একত্র করে শুকনো জমি সৃষ্টি করলেন। অর্থাৎ পানিকে পানি রাখার স্থান দেখিয়ে দিলেন, তোমরা সমুদ্র হয়ে যাও, ঝর্ণা হয়ে যাও, নদী হয়ে যাও এবং কিছু শুকনো জমি রাখো। উদ্দেশ্য আছে। তিনি সমতল ভূমি এবং পাহাড় পর্বতকে ঘাস, ফুল, লতাপাতা ও গাছপালা দিয়ে ভরে দিলেন। গাছে গাছে এবং ঝোপঝাড়ে আম, জাম, কাঁঠাল, কুল, নারিকেল, জলপাই, আপেল, কমলা, কামরাঙ্গা নানা ফল ধরতে শুরু করলো। দেখছেন নাকি? মানে উদ্দেশ্য কী? এগুলো খাবে কে? এখনও যারা খাবে তাদের আগমন ঘটে নাই। গল্পের এতটুকুতে আমরা কে খাবে, কার জন্য করছে, এটা এখনও পাইনি। তো খেয়াল করেন বিষয়টা বাবারা। চতুর্থ দিন আল্লাহ আকাশে হলুদ রঙের গোলাকার একটি জিনিস দিলেন। এটি হলো সূর্য। দিনের বেলা সূর্য দিলেন, সন্ধ্যেবেলায় উজ্জ্বল চাঁদ দেখা দিল। দেখা গেল অনেক তারা মিটমিট করে জ্বলছে এবং রাতের আকাশে তারাও জ্বলতে দেখা গেল। এখন আমরা যে এই তারাগুলো দেখতে পাই, ওগুলো তখন সৃষ্টি হচ্ছে। চতুর্থ দিন তো বলে ফেললাম। পঞ্চম দিন হচ্ছে সব জায়গায় নানা শব্দ শোনা গেল। এদিনে আল্লাহ কি তৈরি করলেন আকাশ, উড়ে বেড়ানো পাখি, পানিতে সাঁতার কাটা মাছ। সেগুলো ছিল নানা আকারের, নানা প্রকারের, নানা রঙের। তিমি, গোল্ডফিশ, নীল পাখি, রাজহাঁস, উট পাখি ইত্যাদি হলো আল্লাহর সৃষ্ট অনেক প্রাণীর মধ্যে কয়েকটি মাত্র, এগুলো হাতে গোনা কয়েকটি। কিন্তু এমনও প্রাণী আছে আমরা দেখিও নাই। আমাজন জঙ্গলে কী আছে এখন ভালো করে মানুষ জানেও না। হ্যাঁ, আর পৃথিবীর সর্বোত্তরে কী আছে ওই স্থানে মানুষ যেতে পারে নাই, এমন একটা জায়গাও আছে। এটা আমি বলেছিলাম, কোথায় যেন রেফারেন্সটা দিতে পারছি না, হয়তো ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা শুদ্ধ করে দিন পারলে। সর্বোত্তরে এমন একটা স্থান আছে, এখন মানুষের পদচিহ্ন পড়ে নেই, অথচ মঙ্গল গ্রহ জয় করে ফেলেছে, মঙ্গল গ্রহে বাড়ি ঘর করার চিন্তা করছে। আচ্ছা, ষষ্ঠ দিনে কি করলেন? পশু পাল, বুকে হাঁটা প্রাণী ছাড়া আরও অনেক প্রাণী দেখা গেল। বাঘ, ভালুক, সিংহ ইত্যাদির পাশাপাশি গরু, ঘোড়া, ভেড়া, যা যা আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ, কুকুর, বিড়াল এবং খরগোশও আল্লাহ তৈরি করলেন। আল্লাহ যে এদিনে সর্বপ্রথম পুরুষ মানুষও তৈরি করলেন। কবে? ষষ্ঠ দিন। মানে আগে মানুষ তৈরি করেনি, আগে মানুষের জন্য খোরাক জোগাড় করে দিয়েছেন। মানুষ আসলে খাবে কি? মানুষ আসলে যদি এগুলো প্রথম দিন যদি মানুষ সৃষ্টি করে দিত বা দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিতেন, তখন ওগুলো খাবার দাবার এগুলো রেডি করতে করতে মানুষ মারা যেত। এই জন্য আগে প্রয়োজনীয় জিনিসপত্র, উৎপাদনমুখী জিনিসপত্র, চাষাবাদ করার সম্বল, পানি, মাটি, আকাশ, বাতাস এগুলা সৃষ্টি করেছেন। আমার কথা হয়তো তোমাদের বুঝতে কষ্ট হইতে পারে, তোমাদের বাবাদের, চাচাদের, মামাদের, খালাদের, বোনদের কাছ থেকে একটু বুঝে নিও। আমি অত বড় কিছু না যে বুঝাইতে পারবো। আল্লাহ যে এই দিনে সর্বপ্রথম পুরুষ মানুষও তৈরি করলেন, এগুলো ছিল তার জন্যে জন্মদিনের আকর্ষণীয় উপহার। বুঝতে পারছেন? মানে এত কিছু আগে, জন্ম দেওয়ার আগে, যেমন এখন আমাদের শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে অনেকে কাপড় চোপড় কিনে রাখে বাচ্চাদের জন্য। অনেকে বাচ্চা জন্ম হলে কিনে, ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। তো এই জন্যে আল্লাহ পাক
মানুষ সৃষ্টির আগে মানুষের প্রয়োজনীয় আহার, নিদ্রা যাওয়ার ব্যবস্থা, মানে বিশ্রামের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করে রেখেছেন, তারপর মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ যে এদিনে সর্বপ্রথম পুরুষ মানুষও তৈরি করলেন, এগুলো ছিল তার জন্য জন্মদিনের আকর্ষণ। তোমাদেরকে তোমার মা বাবারা জন্মদিনের উপহার দেয় না? এখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, প্রথম মানব, তাকে জন্মদিনের উপহার দিলেন কি? একটা পৃথিবী, একটা চাঁদ, একটা সূর্য, একটা দিন, একটা রাত, আর আকাশ ভরা চাঁদের আকাশে তারা। তুমি কি জানো সেই প্রথম পুরুষ মানুষের নাম কি? পরের গল্পে তুমি তার সম্পর্কে আরও অনেক জানতে পারবে। সপ্তম দিন আল্লাহ বিশ্রাম নিলেন। হ্যাঁ, উনি এক নাগারে 6 দিন কাজ করেছেন। এখানে বইটা আসলে কে লিখেছেন, কীভাবে লিখেছেন আমি বুঝতে পারছি না। ছোটোদেরকে কী শেখানো হচ্ছে? এই বইয়ের নাম কি? কিতাবুল মুকাদ্দাসের আলোকে, ইউরা মিলার। ইউরা মিলার, এটা তো মুসলমান না মনে হচ্ছে। তার বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকতে পারে। আল্লাহ পাকের নিদ্রা নেন না, এটা ভুল কথা। আল্লাহর খাবার গ্রহণ করতে হয় না আর ত্যাগ করতে হয় না। আল্লাহর নিদ্রা বিশ্রাম নাই, এটা ভুল কথা। এটা আমি মানতে পারছি না। আপনারা যারা মুরব্বীরা আছেন একটু ব্যাখ্যা করে দিয়েন। আল্লাহর নিদ্রা নাই, বিশ্রাম নাই। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে। আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেননি। তিনি সেই দিনের নাম দিলেন পবিত্র দিন, কারণ সেই দিন তিনি সব ভালো কাজ শেষ করলেন। এইখানে বিশ্রাম নিলেন কথাটার সাথে আমি গল্পের মূল লেখক ইউরা মিলার সাহেব কিংবা বেগমের সাথে আমি একমত হতে পারলাম না। আমি অপোজ করছি বিষয়টা। বাচ্চারা, তোমরা এটা তোমাদের এই বাবাদের, চাচাদের কাছ থেকে জানবা, প্রয়োজনে তোমাদের হুজুরদের কাছ থেকে প্রশ্ন করবে। আল্লাহ বলবেন আমরা এরকম একটা গল্প পেয়েছি, গল্পের মধ্যে বলছে আল্লাহ বিশ্রাম নিলেন। হুজুর আপনি এবারে বলেন, আল্লাহ কি বিশ্রাম নেন? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি খাদ্য গ্রহণ করেন? এভাবে প্রশ্ন করবে, তাইলে হুজুরেই ভালো সমাধান দিবে। এখানে দেখো, এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, জিনিসগুলো দিয়েছেন, দেখো এই যে পাহাড়, এই নদী নালা, এই পশু প্রাণী, তারপরে পাখি, খাবার দাবারের গাছ, যা পড়াতে বলা হয়েছে সবগুলোর একটা ছবি দেওয়া হয়েছে। নিচে আরও কিছু লেখা আছে। পিতামাতা, ইমানের দ্বারাই বুঝতে পারি যে আল্লাহর মুখের কথাতে এই দুনিয়া সৃষ্টি হয়েছিল। ছেলেমেয়েরা, জীবিত সব কিছু কে সৃষ্টি করলেন? অর্থাৎ সবকে কে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহ যেসব সুন্দর জিনিস সৃষ্টি করেন তাদের কিছু নাম তুমি কি বলতে পারো? অবশ্যই বলতে পারি। যেসব সুন্দর জিনিস, এই পৃথিবীটা প্রথমে সৃষ্টি করেছেন চাঁদ, সূরজ, তারা সৃষ্টি করেছেন, পশু পাখি প্রাণী সৃষ্টি করলেন, ফলমূল সৃষ্টি করলেন, নদী নালা খালবিল সৃষ্টি করলেন, তারপর মানুষ সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করতে আল্লাহর কতদিন সময় লেগেছিল? হ্যাঁ, পৃথিবী সৃষ্টি করতে দ্বিতীয় দিন আল্লাহ একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন। কোনো দ্বিতীয় দিন, প্রথম দিন বললে হোক, কোন এখন বলছে হয়ে গেছে। হ্যাঁ, আলোকে অন্ধকার থেকে পৃথক করলেন না, এমনি আলো হয়ে গেল, চমৎকার আলো। আলো অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন আর নাম দিলেন দিন রাত। সর্বপ্রথম দিন, এটা পৃথিবীর কিন্তু বলা হচ্ছে আলোকে অন্ধকার থেকে পৃথক করছে, কিন্তু দ্বিতীয় দিন সুন্দর পৃথিবী শুরু করলেন, তৈরি করতে শুরু করলেন। যাই হোক, এই গল্পটা আমার মনে হয় এখানেই শেষ নয়, আরও আদম ও হাওয়া। হ্যাঁ,
আদম ও হাওয়া, এত বড় পড়া, এত বেশি পড়া হইলে স্কুলের পড়ার মতো মনে হবে, আর আনন্দ চলে যাবে, আকর্ষণ কমে যাবে। আমরা পড়ব, পৃথিবী সৃষ্টি করেছেন একজন পুরুষ মানুষ, সৃষ্টি করেছেন। এখন আবার দেখছি আদম ও হাওয়া, তারা কারা? তারা আমাদের আদি পিতা, আদি মাতা, আমাদের সকলের পিতা আদম এবং হাওয়ার সন্তান হিসেবে আমরা সবাই ভাই বোন হই। এটা পরে বুঝতে পারবে তোমরা। এই বিষয়টা আমি আগামী দিনের জন্য রেখে দিলাম। আদম ও হাওয়া, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, তার সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এখন আদম ও হাওয়া সম্পর্কে আমরা জানব আগামী কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, মনে রেখো, দোয়া করো। আসসালামু আলাইকুম। এই দেখো এখানে সুন্দর একটা ছবি, পশু পাখি প্রাণী আছে, নদী নালা খাল বিল আছে, সাথে আদম হাওয়াকে দেখানো হয়েছে একটা চিত্রায়নের মাধ্যমে। হ্যাঁ, আদম এবং হাওয়া অর্থাৎ পুরুষ এবং নারী। বাকিটা পরে বলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, বন্ধুগণ, সিনিয়র জুনিয়রগণ, আপনারা কিছু মনে করিয়েন না। এই ধরনের আনন্দ দিয়ে যদি পড়ানো হয় বাচ্চাদেরকে, বাচ্চারা শিখতে বাধ্য। এর মধ্যে এই পড়াটা যদি একবার পড়ে ফেলে, তাদের আর নতুন করে শিখতে হবে না। তাই আপনাদের বাচ্চাদেরকে প্রয়োজনে হাতে লিখে দেন, প্রয়োজনে কম্পিউটারে প্রিন্ট করে লিখে দেন। হ্যাঁ, আমি ছবি উঠিয়ে দিই, আপনার দরকার হলে প্রিন্ট করে দিয়ে দিবেন, মোবাইল দেওয়ার দরকার নেই। তাও বুঝি, আমি লয়ার মানুষ, আমি ব্যাংকার মানুষ, আমরা জানি ব্যাংকের ডকুমেন্ট কীভাবে পাঠাই।